গ্রীষ্মকালীন আরেকটি লাভজনক চাষের ধারণা হচ্ছে ওল চাষ। এই ওল চাষের ক্ষেত্রে আপনাকে এককালীন একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ইনভেস্ট করতে হয়, পরিবর্তে একটা মোটা অঙ্কের লাভও কিন্তু ঘরে তোলা যায়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন সাইজের ওলের বীজগুলো আপনারা বসাবেন, সেখানে একদিকে জমি বসাতে মোটামুটি কত খরচ আসতে পারে, সরাসরি জমি থেকে কোন সার ব্যবস্থাপনা করা উচিত, আর কিভাবে বসানো হচ্ছে হাতে নাতে দেখুন সেটা সরাসরি এই ভিডিওতে। সরাসরি জমি থেকে বসানোর পদ্ধতি আপনাদের একটু বাদে দেখাচ্ছি, কিন্তু তার আগে আপনারা দেখে নিন কোন ধরনের বীজগুলো আপনারা নির্বাচন করবেন, বা চাষিরা কোন ধরনের বীজগুলো বসাতে পছন্দ করেন, খরচ কত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ওলের বীজগুলো গাদামারা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটার কালার কিন্তু এক এক রকম। এগুলো সব সিজন করা, অর্থাৎ আপনি নিয়ে সরাসরি মাঠে বসাতে পারবেন। আবার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন সাইজের এখানে কিন্তু মেশানো আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি সব 1 কিলো থেকে 1 কিলো 200-র ভিতরে বসাবো, তাহলে সেগুলো বাছাই করে আপনাদেরকে দেওয়া হয়, সব একই সাইজের কিন্তু দেওয়া হয়। এটা দেখতে পাচ্ছেন 1.5 কিলো ওজন প্রায়, একটু বড় সেটা 2 কিলো। অনেক চাষি ভাই 2 কিলো 2.5 কিলো পর্যন্ত কিন্তু বসান। এবার অল্প একটু দামের ধারণা দিই। দেখুন, দামটা সাইজের ওপর ডিপেন্ড করে। 50 থেকে 70 টাকা পর্যন্ত কিন্তু দাম ঘোরাফেরা করে, এবং বছরের ওপর ডিপেন্ড করে। এক এক বছরে এক এক রকম দাম হয়। আবার যেগুলো সিজন করে এগুলো দেখুন একদম রেডি করা মাল, জমিতে নিয়েই বসাতে পারবেন, সেগুলোর আবার দাম বেশি হয়। এই কটা মালে 4 কেজি এই দামে কত বললাম 27 কিলো 4 8 9 10 14টায় 23 কিলো ধরো 14টায় 4 কিলো কমে গেছে। হ্যাঁ, আমি তো বললাম 27 কিলো বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানি মেপে এখানে বললে রোদি থাক। আর এই যে কাবালি করার বিজয় দাতা বিরিয়ানি। ঠিক আছে, বলছি ওই ছোট সাইজে নিলে খারাপ হবে কোনটা? ওই আমি যেটা প্রমাণ বলছিলাম করতে যে দাদা ফোনে কথা বলছিলেন বুধবুধ বাড়ি বর্ধমানের, ওই গাদা থেকে নিলেন একদম রেডি করা মাল, সরাসরি জমিতে গিয়ে বসাতে পারবেন। শুকানো একদম কমপ্লিট আছে, এটা নিয়ে গিয়েই লাগানো যাবে। এই যে গাদা একদম দেখুন পারফেক্ট। এটা মোটামুটি 1 কেজি 700, মানে 700 গ্রাম 800 1 কেজি এর ভিতরে থাকবে, বিভিন্ন মাপ আছে। এটা নিতে পারেন। এই যে এই দেখুন মুখ সবে বার হচ্ছে। এই যে আমি বলবো আপনি এটা নিতে পারেন। না, এই গাদাটা ভালো গাদা কিন্তু, এই দেখুন সব সুন্দর। এই যে এই সাইজটা। এবার বলি চাষের কথা। দেখুন, বেলে দোআঁশ মাটিতে সব থেকে ভালো হয় ওল চাষ। তো টানা ফাল দিয়ে গভীর চাষ আপনাকে প্রথমে দিয়ে জমি ফেলে রাখুন, একদম শুকনো করে জলমুক্ত মানে রসমুক্ত করে, তারপরে দুখানা আপনারা রোটার দিন। রোটার দিয়ে একদম ধুলো ডাকিয়ে ফেলুন। দেখতে পাচ্ছেন একদম এই অবস্থায় মাটিটাকে তৈরি করে ফেলবেন। এর আগে যদি বাড়িতে গোবরের সার থাকে আপনারা গোবরের সার দিতে পারেন, কিন্তু তাছাড়া কোন কোন রাসায়নিক সার দেবেন আসুন সেটা এবার সরাসরি জমি থেকে দেখি। এবার লাইন থেকে লাইন দূরত্ব কত, আর এইদিকে গাছ থেকে গাছের দূরত্ব কত, দুদিকে মোটামুটি একই রকম। দেখুন এখানে সব পোলের গর্ত করা দুই দিক দিয়ে, কত সুন্দর লাগছে। এখানেও কিন্তু মানে শিল্পীর ছোঁয়া, কৃষক এখানে একজন শিল্পীর মানে রূপ ধারণ করবে, তবেই কিন্তু এতটা সুন্দর নিখুঁতভাবে যখন বার হবে ওল তখন কেমন লাগবে বুঝতে পারছেন। তখন তো দেখাবো। তো আপনাদের এখানে টোটাল জমিটা একটু ঘুরে দেখাচ্ছি। তোলের বীজ কিভাবে বসাতে হবে অল্প একটু ফলো করবেন, সামনের এই ভিডিওতেই একটু দেখাচ্ছি একটু বাদেই। তো গর্তটুকু কতটুকু করা উচিত এখানে স্পষ্ট একটা ধারণা নিন। যে গর্তগুলো মোটামুটি যদি বড় ওল সাইজ হয় তাহলে একটু গভীর করতে হবে, তাছাড়া আপনার যদি 1 কেজি সাইজ নিতে হয় তাহলে 8 থেকে 9 ইঞ্চি মতো গভীর হবে। যাই হোক, ওলটা যখন আপনি বসাবেন তার উপরে 2 ইঞ্চি মতো মাটি থাকবে, এইটুকু মাথায় নিলেই হবে। তাহলে এই যে মনে হচ্ছে দুটো গর্ত কাছাকাছি, কিন্তু নয়, কারণ এই গর্তের একদম মিড পয়েন্টে বসবে, ওর মিড পয়েন্টে বসবে। তাহলে 40 ইঞ্চি হচ্ছে দুটোর মাঝখানে গ্যাপ রাখবেন, এদিকেও 40 ইঞ্চি। একদম টোটাল সব বর্গাকারে গর্তগুলো আছে, ফলো করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওলের বীজটা বসানো হচ্ছে, মানে ওলের যে বীজগুলো সেটা কিভাবে বসানো হয়, আর ওলের সাইজটা কোনটায় সব থেকে ভালো সাইজ হয়, মানে কোন সাইজের বীজটা বসালে ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন সব, আপনারা যদি খেয়াল করেন সব গর্ত কাটা আছে। তা সবার আগে জমিটা চাষ দেওয়া আছে, সার দেওয়া আছে, আর ওলের বীজগুলো ফেলে গর্ত লাইন দিয়ে কাটা আছে। আজকে একটা ছোট্ট ভিডিওর ভিতর দিয়ে আপনাদেরকে দেখাবো
মানে জানাবো যে কোন কোন সার মাটিতে দিলে সর্বোচ্চ ফলনটা আসে এবং লাগানোর পদ্ধতিটা অল্প একটু হাতে নাতে এইখান থেকে এই কাকার কাছ থেকে শুনে নেব, কারণ এই কাকারা বহুদিন ধরে ওল সফলভাবে চাষ করে আসেন। তা কাকা, একটু আমরা যেহেতু নতুন চাষি, তাহলে আমাদেরকে জানাতে হবে যে আপনাদের মতো আমরাও যেন ওল চাষে একদম সফল হতে পারি। চাষে যে সারটা একটু লুকোচুরি নেই, কিন্তু হাজার হাজার চাষি দেখবে এখানে, মানে যে সারটা দিলে ওল চাষে সব থেকে ভালো হয় সেটা বলতে হবে আজকে আপনাকে। বলেন। এ আপনার চাষে বলতে এটা চাষ করা হলো, আগে 4-5 খান জায়গা চাষ দিয়ে নেওয়া হলো, নিয়ে মাটিটা গুঁড়ো হয়ে গেল, এবার ফসফেট দিয়ে সব দাগ টেনে নেওয়া হলো, সব যেরকম যে লাগায় 2.5 হাত, কেউ 3 হাত, কেউ 2 হাত। না না, মাটিতে যে সারটা দেওয়া হয় সেখানে কি খোলের ব্যবহার হয়? হ্যাঁ, ওটা খোল দেওয়া যাবে। হ্যাঁ, তারপরে 10-26টা সুফলা দেওয়া হয়। ওটা সুফলা দেওয়া হয় বেশি। সুফলা মানে আমি শুনেছি যে কাটাতে 5 কিলো, হ্যাঁ, বিঘাতে কত? 2 বস্তা। বিঘাতে 2 বস্তা, 1 কুইন্টাল, তাই তো? বিঘাতে 1 কুইন্টাল। বিঘাতে 2 বস্তা সুফলা, মানে 15-15-15। আর খোল যদি দেওয়া যায় কতটুকু 1 বিঘাতে দিতে হবে? খোল মোটামুটি 1 কুইন্টাল। 1 কুইন্টাল খোল। তাহলে সুফলা গেল, খোল গেল, আর একটা হচ্ছে ফিউরেডন, যেটা কীটনাশক দিতে হয় তো। হ্যাঁ, ফিউরেডন 1 বিঘায় 4 কিলো। 1 বিঘাতে 4 কিলো, তাহলে 3টে গেল। আর অনুখাদ্য কি আমরা যখন রোটার দিই এই জমিতে, তখন কি অনুখাদ্য দিতে লাগবে? অনুখাদ্য এই যে চারা বীজ রোপণ যখন করা হলো, হ্যাঁ, যদি সারা জমি না ছিটিয়ে ওই উপরে যদি যে টেস্কো 5-এর যে অনুখাদ্যটা, আচ্ছা, ওটা ওই তোমার ইয়ে ওই মুখের উপরে ফেলতে পারে, মাটির উপরে। মাটির উপরে, ওই দাদা দিক ধর, ওই দাদা দিক ধর, এই মাটির উপরে ফেলা যাবে, এই গর্তের এই সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফেলতে হবে। আর ফসফেট দিতে হবে বিঘায় মোটামুটি। সুফলা দিলেও আবার ফসফেট দিতে হবে? হ্যাঁ, ফসফেট 4 বস্তা বিঘায় লাগার জন্য। ও 1 বিঘাতে 4 বস্তা ফসফেট এক্সট্রা দিতে বলবে। একটু বীজটা দেখাই, এই বীজটা কাটা কেন? এটা কাটা কেন? এটা কাটা বলতে এটা বড় ছিল, এমনি কাটলেও হবে। আচ্ছা, এটা গোটা লাগালেও তো? এটা গোটা লাগালে ভালো হবে। এইবার বাড়িতে যে বড় বড় 3 কিলো বীজ দেখলাম, ওই বীজগুলো কি টোটাল গোটা লাগায় না কেটে লাগায়? না, কেটেও লাগায় অনেকে, যাদের বীজ কম হচ্ছে। দেখা গেল আমি একটু বেশি জমি লাগাবো, হয়তো 10-20টা কম পড়লেও আমি কেটে লাগিয়ে দিলাম। কেটে লাগালেও গাছ হবে, কিন্তু ওটা অত বড় ওল হবে না। আচ্ছা, এই যে মুখটা কাটা পড়ে গেল এখানে, ওই সাইড থেকে বেরিয়ে যাবে, ওর দিক ফলো কর। এই যে এখানে মুখটা যে কাটা পড়েছে, এই সাইড থেকে বেরিয়ে যাবে গাছ, এই সাইড থেকে বেরিয়ে যাবে। সেই গাছ কি ওই এর পুরো ওর মতো সবল হবে? হ্যাঁ হ্যাঁ, সবল হবে, গোল হয়ে যাবে মাল। আচ্ছা, কিন্তু মালটা ওই যেটা আসতো বড় ওল, সেটার মতো অতটা বড় হবে না। তার মানে এটা ওজনটা হচ্ছে 600 থেকে 700 গ্রাম, না? 700 গ্রাম মতো। এটা 700-800 হবে, 6 কিলো হতে পারে। আচ্ছা, তাহলে কতটা ডিপ এখানে? গর্ত ডিপ কতটুকু করা হয়েছে? মিনিমাম মাটি ছাড়া মোটামুটি 1-2 ইঞ্চি তলায় থাকবে ওটা। ও উপরে যে মাটিটা দেওয়া হবে তার 2 ইঞ্চি নিচে থাকবে। হ্যাঁ, 1-2 ইঞ্চি নিচেই থাকবে, নিয়ে ওটা দিয়ে ঢাকা। তারপরে এর থেকে মাটিটা উঠিয়ে ঢিবি দিয়ে দাও। ঠিক আছে, দেখা ভালো থেকে নিচে দিই। এটা এইভাবে ঢেকে দিতে হবে, দিয়ে খোল চাষেও দেওয়া যাবে। এই যে আমি বীজটা রোপণ করছি, এর উপরে খোল সার ছিটিয়ে দিয়ে ড্রেন করে মাটি দিলে ওইখানে এই যে যে অঙ্কুর বেরিয়েছে না, এই ওলটা একটু ভালো করে লাগিয়ে দেখানো হোক। এই ওলটা লাগাও একটু। এই যে দেখুন, এইগুলো একদম বপনের উপযোগী বেরিয়ে গিয়েছে এটা। হ্যাঁ, এই যে এটা এইভাবে নিয়ে আচ্ছা, এই দেখুন লাইনগুলো আপনাদের অল্প একটু দেখাই। আসুন, এবার দূরত্বটা কত দেওয়া উচিত অল্প একটু দেখে নিন। হ্যাঁ, কুপিয়ে দুপাশে মাটি ফেলে দিতে হবে। আর মাঝখানে ড্রেনটা 1 কোদাল করে চড় হবে, তাই তো? হ্যাঁ, এই যে যেমন এই যে এত ছোট পিলিগুলো ছোট, হ্যাঁ, এরকম ঘাটা করে দিতে হবে। বুঝতে পারলাম, মানে ওল গাছ যে সাইজে থাকবে 2 দিক থেকে মাটি ধরিয়ে দেবে। মাঝখানে কুপিয়ে দুপাশে মাটি ধরে দিতে হবে। ওলের বীজগুলো বসানো কমপ্লিট হলে এই যে লাইনগুলো দেখছেন, লাইনের মাঝখান দিয়ে মাটি তুলে চাপা দিয়ে দেবেন একবারে, মানে বেড তৈরি করা যেরকম, ঠিক 2টো লাইনের মাঝখান দিয়ে আপনি মাটি তুলে 1 কোদাল করে মাটি তুলে উঁচু করে দিয়ে দিলেন, বেড হয়ে গেল। 3-4 দিন রেখে তারপরে আপনি বা 2 দিন রেখে জল দিয়ে দেবেন। কমপ্লিট। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন।